ফেসবুকে আমরা এই ধরনের অনেক পোস্ট দেখে থাকি, কিন্তু এগুলো কিভাবে তৈরি করতে হয় তা আমরা জানি না। বিভিন্ন পেজের অ্যাডমিনের মেসেজ দিলে হয়তো তারা বলে যে ফটোশপ দিয়ে করে, আবার কোনো কোনো ক্ষেত্রে তাদের কোনো রিপ্লাই আসে না। এই পোস্টগুলো তৈরি করার জন্য আমাদের 3টি জিনিসের প্রয়োজন: পিকচার, বাংলা ফন্ট এবং লোগো। প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব, তারপর সেখানে গিয়ে টাইপ করব ফ্রি এসডি পিকচার। এখান থেকে আমরা প্রথম লিঙ্কটিতে ক্লিক করব। এই ওয়েবসাইটটিতে যত ধরনের পিকচার আছে সবগুলো ফ্রিতে পেয়ে যাবেন। তো আমি এই ছবিটা ডাউনলোড দেব। ডাউনলোড অপশনে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। তারপর আমাদের বাংলা ফন্টের দরকার, সেই জন্য আবার সার্চ বক্সে গিয়ে আমরা টাইপ করব বাংলা ফন্ট। এখান থেকে আমরা প্রথম লিঙ্কটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ফ্রি ফন্টে ক্লিক করব। এখানে আপনি সুন্দর সুন্দর ডিজাইনের বাংলা স্টাইলিশ ফন্ট পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটি ডাউনলোড করতে হবে। আমি এটি ডাউনলোড করছি। এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। বাংলা ফন্ট সাধারণত জিপ ফাইলে নামে, তাই আমরা ফাইলটিকে আনজিপ করে নেব। পোস্ট তৈরি করার জন্য আমাদের একটি অ্যাপস প্রয়োজন। অ্যাপসটির জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে টাইপ করব অ্যাড টেক্সট। প্রথম যেই সফটওয়্যারটি আসবে সেটি ওপেন করব। সফটওয়্যারের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং বাংলা ফন্টের লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক আমি সবগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখান থেকে আমাদের ডাউনলোড করা পিকচারটি সিলেক্ট করব। তারপর একটা শেপ নেব। এখান থেকে পিকচারটিতে হালকা কালো ইফেক্ট দেওয়ার জন্য আমরা এই শেপটি ব্যবহার করব। শেপটি ব্যবহার হয়ে গেলে আমরা এই পিকচারটি সেভ করে নেব। সেভ করার পর আমরা পুনরায় পিকচারটি আবার ওপেন করব। তারপর আমরা এখানে কিছু বাংলা লিখব। লেখার পরে এখানে আমরা ফন্ট অ্যাড করব। ফন্ট অ্যাড করার জন্য কাস্টম অপশনে গিয়ে প্লাস আইকনে ক্লিক করলে ফন্টগুলো এসে পড়বে। এখান থেকে আমাদের পছন্দের ফন্টগুলো সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর ফন্ট এসে পড়েছে। এখান থেকে আপনি চাইলে যে কোনো ফন্ট, যে কোনো কালার এবং ফন্টে স্ট্রোকও ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে এই ফন্টটি দিয়ে কাজ করব। তো ভিউয়ার্স, আমাদের পোস্ট তৈরি হয়ে গেছে। এখন পোস্টটি লোগো ছাড়া ভালো দেখা যাচ্ছে না, তাই আমরা একটি লোগো অ্যাড করব। লোগো বানানোর জন্য আমরা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। তারপর এখান থেকে শেপ নেব। শেপ নেওয়ার পর শেপটিকে হোয়াইট কালার করে দেব। তারপর ধরুন আমার পেজের নাম তারাবাতির, তাই আমি তারাবাতি নাম দিয়ে লোগো ক্রিয়েট করব। এখানে তারাবাতি টাইপ করব। তো লোগোটি হয়ে গেলে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে পিএনজি ফাইলে সেভ করে নেব। তারপর আমরা পেজের ইউজার নেম লোগো ক্রিয়েট করব। এটার জন্য যে পিএনজি ফাইলটি আমি ব্যবহার করছি এটার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
লোগোটা কমপ্লিট হলে আমরা আগের লোগোটার মতোই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে পিএনজি ফাইলে সেভ করে নেব। তারপর আমরা যে পোস্টটি তৈরি করেছিলাম সেটা ওপেন করব। ওপেন করার পর আমরা অ্যাড ফটোতে ক্লিক করে 2টি লগো সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর লগো এক কোণায় বসাবো আর ইউজার নেম লগোটি নিচের মাঝ বরাবর বসাবো।